তো ফ্রেন্ডস, আজ আমরা প্রিভিয়াস ইয়ার কুয়েশনের পার্ট 2 করতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, প্রিভিয়াস ইয়ার কুয়েশনের পার্ট 2তে আজ প্রথম কুয়েশন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য নিচের কোন গ্যাসটি দায়ী? তো কার্বন ডাই অক্সাইড আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। অপশন ডি হবে এর রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন হচ্ছে, দ্য কারেন্সি অফ ব্রিটেন ইজ। ব্রিটেনের কারেন্সি কি? ব্রিটেন মিন্স যাকে আমরা ইউকে বলি, তো পাউন্ড স্টার্লিং হয়ে যাবে ব্রিটেনের কারেন্সি। ক্যাপিটাল কি? লন্ডন হচ্ছে ক্যাপিটাল ব্রিটেনের। নেক্সট কোয়েশন হচ্ছে, দ্য উজ্জয়ন্ত প্যালেস ওয়াজ বিল্ট ইন দ্য ইয়ার। উজ্জয়ন্ত প্যালেস কবে বানানো হয়েছিল? 1901-এ। কে বানিয়েছিলেন? রাধাকিশোর মাণিক্য। রাধাকিশোর মাণিক্য উজ্জয়ন্ত প্যালেস নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে, দ্য সাইন অফ বুদ্ধিস্ট কালচার ইজ সিন ইন ত্রিপুরা এট। তো ত্রিপুরায় কোথায় বুদ্ধ ধর্মের কালচারের সাইন পাওয়া যায়? পিলাকে। তো পিলাক হয়ে যাবে এর রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে, হাজাগিরি ডান্স ইজ রিলেটেড উইথ দ্য ট্রাইব অফ ত্রিপুরা। হাজাগিরি ডান্স এটি ত্রিপুরার কোন ট্রাইবের সাথে রিলেটেড? আনসার হয়ে যাবে রিয়াং ট্রাইবের সাথে রিলেটেড। এদেরকে কি বলা হয়? ব্রুও বলা হয়। নেক্সট হচ্ছে, ত্রিপুরেশ্বরী টেম্পল ওয়াজ বিল্ড ইন উদয়পুর বাই। উদয়পুরে যে ত্রিপুরেশ্বরী টেম্পল বানানো হয়েছিল, কে বানিয়েছিলেন ওই মন্দিরটি? মহারাজা ধন্যমাণিক্য। কবে বানানো হয়েছিল এটি? 1501 সালে। এটি কোন ধর্মের টেম্পল? এটি হিন্দু ধর্মের একটি টেম্পল। ন্যাশনাল সায়েন্স ডে ইন ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড অন। তো ভারতে ন্যাশনাল সায়েন্স ডে অবজার্ভ করা হয় প্রতি বছর 28 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের ইম্পর্ট্যান্ট ডেগুলির মধ্যে তোমাদের 2 ফেব্রুয়ারি মনে রাখতে হবে, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। আর তো দেখছি না ফেব্রুয়ারি মাসের ইম্পর্ট্যান্ট ডে। তারপর 15 জানুয়ারি ইম্পর্ট্যান্ট ডে, ন্যাশনাল আর্মি ডে। 15 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল আর্মি ডে। 12 আগস্ট ইন্টারন্যাশনাল ইয়থ ডে। 12 জানুয়ারি যদি বলা হতো তাহলে আবার ইন্টারন্যাশনাল নয়, তখন ন্যাশনাল ইয়থ ডে হতো। তার রাইট অ্যান্সার হবে 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে। নেক্সট হচ্ছে, লার্জেস্ট স্টেট ইন টার্মস অফ এরিয়া অফ ইন্ডিয়া। ভারতের মধ্যে যে সবচেয়ে লার্জেস্ট স্টেট, এটা কোনটি এরিয়ার দিক থেকে? রাজস্থান। পপুলেশনের দিক থেকে লার্জেস্ট কোনটি? সবচেয়ে বেশি পপুলেশন ইউপি, উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি পপুলেশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড এ ব্যাংকার্স চেক। তো নিচের কোনটিকে ব্যাংকার্স চেক বলা হয়? ডিমান্ড ড্রাফটকে আমরা ব্যাংকার্স চেক বলে থাকি। গত ভিডিওতে আমরা এলডিসি প্রিভিয়াস ইয়ারের পার্ট 1-এ আমরা কি পড়েছিলাম? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি করে? কারেন্সি নোট প্রিন্ট করে এবং সাপ্লাই করে। নেক্সট হচ্ছে, হুইচ ওয়ান ইজ কল্ড প্রয়াগ সিটুয়েটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ গঙ্গা অ্যান্ড যমুনা। গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলে অবস্থিত কোনটিকে প্রয়াগ বলা হয়? এলাহাবাদকে আমরা প্রয়াগ বলি। এলাহাবাদের নাম বর্তমানে প্রয়াগরাজ করা হয়েছে। প্রয়াগরাজ বর্তমানে। আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম প্রয়াগরাজের উপর দিয়ে যায়, যে ল্যাটিটিউড লঙ্গিটিউড, এটা প্রয়াগরাজের উপর দিয়ে যায়।
সুন্দরবনস ডেল্টা ওয়াজ ক্রিয়েটেড বাই সুন্দরবন ডেল্টা এটা কিসের মাধ্যমে তৈরি হয়? গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মাধ্যমে। তো গঙ্গা এবং ব্রহ্মপুত্র হয়ে যাবে এর রাইট অ্যান্সার। ব্রহ্মপুত্র এটি ইন্ডিয়ার মধ্যে, এটা তিব্বতে হচ্ছে এর উৎপত্তিস্থল। ইন্ডিয়ার মধ্যে এন্টার করে অরুণাচল প্রদেশ দিয়ে। তো ব্রহ্মপুত্র থেকে কুশন এক্সামে প্রায়ই আসে। ব্রহ্মপুত্র নদীর তিব্বতের নাম কি জিজ্ঞেস করে থাকে, তো ইয়ারলাং জাংবু হয়ে যাবে এর তিব্বতের নাম, যাকে আমরা ইয়ারলাং জাংবু নামে জানি তিব্বতে। নেক্সট হচ্ছে রাইটার অফ কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা এর রাইটার কে হবে রাইটার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ টেগোর, কালিদাস, আবুল ফজল। কপালকুণ্ডলা এর রাইটার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্যাট ইজ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে আচ্ছা, বঙ্কিমচন্দ্রর আর কি কি ইম্পর্টেন্ট বুক আছে বলো তো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ কয়েকটি বুক আছে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে গীতাঞ্জলি। কালিদাসের কি আছে? রঘুবংশ। রঘুবংশ করে একটি বই আছে কালিদাসের। আবুল ফজল কি লিখেছিলেন? আইনি আকবরী কে লিখেছিলেন? আবুল ফজল। ব্যাটল অফ পলাশি ওয়াজ 14। ব্যাটল অফ পলাশি কবে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। কার কার মধ্যে? রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজ উদ্দৌলার সাথে। নেক্সট হচ্ছে ত্রিপিটকস আর সিক্রেট বুকস অফ। ত্রিপিটকস একটি সিক্রেট বুক, কার? সিক্রেট বুকস অফ বুদ্ধিজম। বুদ্ধিস্ট হয়ে যাবে রাইট অ্যান্সার। বুদ্ধিজম সম্বন্ধে আর ডিটেলসে কিছু বলবো না, কারণ অলরেডি অনেকগুলি এমসিকিউ করা হয়েছে প্রিভিয়াস ভিডিওগুলিতে। 1000 জিকে এবং সি এর যে একটি সিরিজ করা হয়েছে, এর মধ্যে বুদ্ধিজম রিলেটেড অনেকগুলি কোয়েশ্চেন্স আমরা অলরেডি করেছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস অফ আওয়ার কান্ট্রি ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস পঞ্চায়েত রাজ সিস্টেম? পঞ্চায়েতি রাজ সিস্টেম প্রথম আমাদের দেশে কোন স্টেটে ইন্ট্রোডিউস করা হয়েছিল? তো ইন্ট্রোডিউস ফার্স্ট করা হয়েছিল রাজস্থানে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। রাজস্থানের কোন ডিস্ট্রিক্টে? নাগৌর ডিস্ট্রিক্টে। মাউন্ট এটনা, one of the world's most active volcanoes, is located in which country? মাউন্ট এটনা এটি কোন দেশে অবস্থিত? কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন এগুলি করা হয়। তো ইটালিতে এটি অবস্থিত। তো ইটালি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্যাপিটাল অফ মিজোরাম। মিজোরামের ক্যাপিটাল কে বলতে পারবে বলো তো? কোহিমা, দিসপুর, আইজল, ইটানগর। কোহিমা হচ্ছে মণিপুর। কোহিমা মণিপুর নয়, নাগাল্যান্ড হবে। দিসপুর হচ্ছে আসাম। আইজল হচ্ছে মিজোরাম। ইম্ফল হয়ে যাবে মণিপুরের। আর ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট হচ্ছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট অর্থাৎ RTE ওয়াজ পাসড ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন দ্য ইয়ার। তো ইন্ডিয়ান পার্লামেন্টে RTE পাসড হয়েছিল কবে? 2009 এটি পাসড হয়েছিল। এর মাধ্যমে কি করা হয়? 6 থেকে 14 ইয়ার্স পর্যন্ত সকল শিশুদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হয়। আচ্ছা, এটি কোন আর্টিকেলে অ্যাড করা হয়েছে? আর্টিকেল 21 এর মধ্যে। নেক্সট হচ্ছে দ্য চিফ এক্সিকিউটিভ হেড অফ এ স্টেট ইজ দ্য। তো রাজ্যের চিফ এক্সিকিউটিভ হেড হচ্ছে কে হবে? গভর্নর হয়ে যাবে চিফ এক্সিকিউটিভ হেড অফ এ স্টেট। চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে স্টেটের চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারি হচ্ছে
চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ এ স্টেট। চিফ সেক্রেটারি হচ্ছেন একজন আইএস অফিসার, যাদের অ্যাপয়েন্টমেন্ট ইউপিএসসি সিএসসির মাধ্যমে হয়ে থাকে। আর গভর্নর এর অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট করে থাকে। আর চিফ মিনিস্টারের কাছে রাজ্যের যে রিয়েল পাওয়ার থাকে চিফ মিনিস্টারের কাছে থাকে, আর নমিনাল পাওয়ার যে গভর্নরের কাছে থাকে। স্পেশাল ওমেন কমান্ডো ফোর্স রেজড বাই আসাম গভর্নমেন্ট ইজ। তো আসাম সরকার দ্বারা যে স্পেশাল মহিলা কমান্ডো ফোর্স রেজ করা হয়েছিল এর নাম কি? এর নাম হচ্ছে নির্ভয়া, শ্রীবাল, নারিবাল, বীরঙ্গনা। তো বীরঙ্গনা হয়ে যাবে এর রাইট আনসার, অপশন ডি এর রাইট আনসার। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের এলডিসি এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কুয়েশন, যে এক্সামটি টিপিএসসি কন্ডাক্ট করেছিল, এর কিছু ইম্পর্টেন্ট কুয়েশনস। তো নেক্সট সিরিজে আরও কিছু কুয়েশনস নিয়ে আসবো। তো থ্যাংকস এভরিওয়ান, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।